এটা ছিল কালকের ভিডিও। তো আমি কোথায় যাচ্ছি? আমি যাচ্ছি একটু পার্লারে, কারণ আমার এখনও ভ্রু শেভ করা হয়নি। পুজোর এতগুলো দিন চলে গেল, কিন্তু আমার এই ভ্রুর কিছু কাজ হলো না। চুলটা করেছিলাম, কিন্তু চুলটা কাটলে ভালো হতো, কিন্তু আমি কাটতে পছন্দ করি না, কারণ আমি আমার একটা বোন আছে তার কাছেই কাটতে পছন্দ করি। তাছাড়া আমি চুল কারো কাছে কাটি না, কারণ সেই খারাপ ভালো এরকমের একটা ব্যাপার থাকে বলে। তো সে কারণে আমি না যার কাছে কাটি, মানে সে আমার বোন, তার কাছেই একমাত্র কাটি। তো সেই জন্য আর কাটা হয় না। তো এই হচ্ছে পার্লারে, দেখো চলে এলাম। তো এইখানেই হচ্ছে আমি ভ্রু শেভ করবো। তো এখানের যে দিদিটা ভ্রু শেভ করে প্রচণ্ড খুবই সুন্দরভাবে করে। তো আমি তো ভেবেছিলাম হয়তো ফাঁকা পাবো না, কিন্তু দেখি ফাঁকা পেয়ে গেলাম। তো সেই কারণেই দেখো চলে এলাম। আর পার্লারে এসে এইরকমভাবে কখনোই আমার ভিডিও করা হয়নি। তো তারপরে দেখো দিদিরা কিন্তু খুব সুন্দরভাবে ভ্রু শেভ করে দিয়েছে আমার, সেটা তোলা হয়নি, কারণ কি ভাববে না ভাববে সেই কারণে তুলিনি। তো দেখো তোমরাই বলো কেমন হয়েছে। আমি তো করে চলে এলাম। তো আর বেশি কিছু কাজ নেই, আমি অন্যদের মতো ঘন্টার পর ঘন্টা ধরে পার্লারে থাকি না। তারপরে সবথেকে বড় কথা দেখো, শুধুমাত্র করলেই তো হবে না, খরচের একটা ব্যাপার আছে। তো সে কারণেই আমি এইগুলোকে অ্যাভয়েড করে চলি। তো শুধুমাত্র যেটা না করলে হয়, মানে না হয়, তো সেটুকুই আমি করি, তাছাড়া বেশি কিছু করি না। তো তারপরে কিন্তু দেখো এখানে হয়ে যাওয়ার পর কিন্তু আমি চলে যাচ্ছি বাড়ি। তো এখানে যে বাঁশের পোলটা আমার ভীষণ ভালো লাগে। আর আকাশটা দেখো, শরৎকালের আকাশ বলে সে পেঁজা তুলোর মতো হয়ে আছে মেঘগুলো, এতটা সুন্দর দেখতে লাগছে। আর গ্রামের পরিবেশ মানে তো জানোই কতটা সুন্দর। যারা গ্রামে থাকে অবশ্যই তারা গ্রামের পরিবেশের মর্ম বোঝে, এবার যারা থাকে না তারাও জানে যে গ্রামের পরিবেশের মর্ম কী। আসলে শহর এলাকায় এরকম দেখতে পাওয়া যায় কিন্তু কম, আর গ্রামের এলাকায় তো এসব সব সময় দেখতে পাওয়া যায়। তো আমি কিন্তু আমাদের রাস্তা ধারে, মানে রাস্তা দিয়ে কিন্তু চলে যাচ্ছি। তো তোমাদেরকে কি বলছি, তোমরা মানে ঘোরাটোরা তো শুরু করে দিয়েছো জানি, তো আমার এখনও ঘোরা শুরু হয়নি। তো আমি বিশেষত নবমী, অষ্টমী আর নবমীর দিনেই যাই। তো সেই দুটো দিনই আজকে যাব, মানে এইবারে যাব। আমার কথা বলতে ভুল হচ্ছে, কথাগুলো তো এখনও বলতেই পারছি না, এত দিন হয়ে গেল। কিন্তু এই প্ল্যাটফর্মে আছি, কিন্তু কথা ভালো করে গুছিয়ে বলতে পারি না, জানি না কবে শিখব। তবে হয়ে যাবে ঠিক। তো তারপরে কিন্তু দেখো ঘরে চলে এলাম। ঘরে এসে একটু ছাদের দিকে এলাম, কারণ আমি গিয়েছিলাম দুপুরবেলার দিকে। তো সেই কারণে দেখো এখনও রোদ, আর যেহেতু ফাঁকা ছিল সেই জন্য তাড়াতাড়ি করে চলে এসেছি। তো তারপরে কিন্তু ছাদে যেসব জামা কাপড়গুলো ছিল সেগুলো কিন্তু তুলেও নিলাম। আর ছাদটা একটু ঘোরাও হয়ে গেল। এই যে সব ফুলগুলো, খুব সুন্দর সুন্দর ফুল, এগুলো আমার খুব পছন্দের ফুল। যখন আমি কেরালায় থাকতাম তখন আমি এই গাছগুলো এনেছিলাম, অনেক কিছু গাছই এনেছিলাম। তবে অনেক কিছু গাছ হয়েছে, অনেক কিছু গাছ হয়নি, তার মধ্যে এই ফুলগুলো কিন্তু রয়ে আছে। এগুলো এখানে দেখতে পাওয়া যায়, তবুও আমি তোমাদেরকে বললাম। তো তোমরা পুজো খুব ভালো করে কাটাও। সকলের জন্য শারদীয়ার প্রীতি শুভেচ্ছা। সকলকে জানাই, আজকে যেন কি মহাসপ্তমী, সকলকে জানাই মহাসপ্তমীর অনেক অনেক শুভেচ্ছা। তো ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করো, একটা কমেন্ট করো। ধন্যবাদ সকলকে।